শেখ হাসিনা কখন কিভাবে পদত্যাগ করেন তা নিঃসন্দেহে অনন্তহীন জল্পনা কল্পনা। সরকারের তরফে এখনও কিছুই বলা হয়নি। শেখ হাসিনাও নিশ্চুপ। তবে নানা সূত্র থেকে জানা গেছে ৪ঠা আগস্ট রাতেই শেখ হাসিনা জানতে পারেন ছাত্র আন্দোলনে এমন এক পর্যায়ে পৌঁছেছে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব। কিন্তু শেখ হাসিনা কোনো অবস্থাতেই পদত্যাগে রাজি হচ্ছিলেন না, বরং তিনি আরও কড়া অ্যাকশনের পক্ষে অনড় ছিলেন। পরিস্থিতির দ্রুতই অবনতি ঘটছিল। কয়েক ঘন্টা আগে ঢাকায় ফেরা ছোট বোন শেখ রেহানাকেও তাকে বোঝাতে ব্যর্থ হয়। তখন এক পর্যায়ে ছেলে সজীব জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। শুরুতেই জয় ক্ষিপ্ত ছিল এবং উত্তেজিতও ছিল। তার জবাব ছিল, আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভুলে গেছেন। নিরাপত্তা বাহিনীর অনড় ভূমিকা শেষ পর্যন্ত জয় তার মা শেখ হাসিনা পদত্যাগের পক্ষেই সায় দেয়। উপায়ন্ত না দেখে শেখ হাসিনা দ্বিতীয় চিন্তা বাদ দিয়ে অবশেষে পদত্যাগে রাজি হয়। সূত্র বলছে ৪ঠা আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়, কিন্তু তা তিনি মানতে রাজি ছিলেন না। দফায় দফায় বৈঠক, আলোচনা, পদত্যাগের সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতি দ্রুত সময় ফুরিয়ে যায়। পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনাকে বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল মর্মে অভিযোগ উঠেছে। এজন্য বিভিন্ন মাধ্যম নানাজনের প্রতি অভিযোগ আঙুল তুলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পেছনে 4 জনের একটি চক্র বা গ্যাং অফ 4 দায়ী বলে আওয়ামী লীগের এক নেতার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে, যা নিয়ে ঢাকায় রীতিমতো তোলপাড় চলছে। তাছাড়া বার্তা সংস্থা এবিডি বরাতে তৎক্ষণিক দেশি বিদেশি সংবাদ মাধ্যমের খবর ওঠে 5ই আগস্ট 2:30টায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের আগরতলা গেছেন, পরে দিল্লি। দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগটাও পাননি। ওই সকালে ছোট বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা গণভবন ছেড়ে বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করেন বলেও রটে। এসব খবরের সত্যতা নিশ্চিতে অবিরাম চেষ্টা চলছে, যদিও এখনও ধোঁয়াশা কাটছে না। হাসিনা পালিয়ে যাওয়ার 3 সপ্তাহ অতিবাহিত হতে চলেছে। একটি সন্ধানে জানা গেছে শেখ হাসিনাকে ধারাবাহিকভাবেই দেশের অবস্থা সম্পর্কে নানাভাবে জানানো হচ্ছিল। তিনি কারো কথাই কানে তুলছিলেন না। একটি সূত্র বলছে, পদত্যাগ করতে শেখ হাসিনার সম্ময় পক্ষে জাতির জন্য কাল হয়। অন্যথায় গণভবন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মানুষের ক্ষোভের থাবা কিছুটা কম হতো। এই আগস্টের পরিণতি শেখ হাসিনা বঙ্গভবনে যাওয়া মোটেই অনুকূল ছিল না। সূত্র বলছে, জীবনের নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তা বাহিনীর পরামর্শেই সেদিন দুপুরে তিনি গণভবনে বসেই তার পদত্যাগপত্রে সই করেন, যা দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চাপ্পুর কাছে পৌঁছানো হয়। অন্য একটি সূত্র বলছে, হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বাংলাদেশে ছাড়েনি, এমনকি আগরতলাও যায়নি। সম্প্রতি বিমান বাহিনীর ফ্লাইটে যুক্ত হওয়া C-130 যে সুপার হারকিউলিসের এয়ারক্রাফট এর চড়ে শেখ হাসিনা সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তার আগে গণভবন থেকে কয়েক স্তর নিরাপত্তা তাকে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে নেওয়া হয়। সেখানে প্রস্তুত ছিল ব্রিটিশ এয়ারফোর্স ব্যবহৃত আমেরিকান কোম্পানির ম্যাকডোনাল্ড ডগলাসের তৈরি C-130 যে উড়োজাহাজ। 2019 সাল থেকে 2024 সালের জুনের মধ্যে ব্রিটিশ কোম্পানি মার্শাল এয়ার স্পেসের মাধ্যমে 5টি C-130 যে এয়ারক্রাফট কিনেছে বাংলাদেশ এয়ারফোর্স। দায়িত্বশীলরা জানায়, ঝুঁকিপূর্ণ যে কোনো অপারেশনে ওই এয়ারক্রাফটের ওপর নির্ভর করা যায়, কারণ দীর্ঘপথে বিরতিহীন যাত্রা সক্ষম ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অপারেশনে ব্যবহৃত হয় ওই উড়োজাহাজ। সূত্র বলছে, আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল ওই উড়োজাহাজটি, এবং সূত্র বলছে ওই উড়োজাহাজেই ফ্লাই করে শেখ হাসিনা। উড়োজাহাজ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাইরে ফ্লাইটে শেখ হাসিনার একমাত্র সফরসঙ্গী ছিল তার ছোট বোন শেখ রেহানা। হাসিনা ও রেহানাকে বহনকারী বাংলাদেশ এয়ারফোর্সের উড়োজাহাজটি ঢাকা থেকে নন স্টপ ফ্লাই করে 5ই আগস্ট সন্ধ্যায় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে। সেখানে অপেক্ষমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল শেখ হাসিনা ও শেখ রেহানাকে রিসিভ করে। দ্রুত ফ্লাইট ক্লিয়ারেন্স পাওয়া সহ শেখ হাসিনাকে গ্রহণের অন্যান্য প্রস্তুতিতে বাংলাদেশের তৎকালীন প্রশাসন প্রধানত ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছিল।